জেদ্দা মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত বিভিন্ন অঞ্চল থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে আজকে সর্বপ্রথম আমি ওনার রুহের মাগফিরাত কামনা করি। ওনার পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। সাথে সাথে সেই আমি আপনাদের সামনে হয়তো বক্তৃতা দেব না, দুই একটা জাস্ট আপনাদের সাথে কথাই বলবো। ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরামর্শে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহসভাপতি জনাব আব্দুল্লাহ আল নোমানকে আহ্বায়ক করে ইতিমধ্যে বাংলাদেশে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ গঠিত হয়েছে। সৌদি আরবে উনি আমাদেরকে এই কমিটি অনুমোদন দিয়েছেন, যার প্রধান উপদেষ্টা হচ্ছেন আপনাদেরই প্রিয় জনাব আব্দুর রহমান ভাই, আর আহ্বায়ক আমাকে করেছেন, আর সদস্য সচিব করেছেন আপনাদের জেদ্দা থেকে আপনাদের এই প্রিয় সিনিয়র সহসভাপতি জনাব শাহ আলম ভাই, এবং জেদ্দা, মক্কা, মদিনা, তায়েফ থেকে সব জায়গা থেকে নিয়েই এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিটা তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের উদ্যোগে জেদ্দায় একটা প্রোগ্রাম হবে, ওখানে পূর্ণাঙ্গ কমিটিটা আপনাদেরকে পরে শোনানো হবে। মক্কা বিএনপির এবং জেদ্দা বিএনপি যদি একসাথে কাজ করে তাহলে সৌদি আরবের সবচেয়ে বড় সংগঠন এটা হবে আমি মনে করি। ছোট্ট একটা গল্প বলি, বেশি বড় না, যদিও আমার পূর্বে অনেকেই বলেছেন আজকের প্রোগ্রাম সম্বন্ধে। আমি একটা জিনিস তুলে ধরে আপনাদের সামনে। কচ্ছপ আর খরগোশের গল্প শুনেছেন, ওটার ডিটেলস যাবো না, আপনারা যতটুকু শুনেছেন এর থেকে একটু করে বেশি বলবেন। আপনারা শুনেছেন শেষে খরগোশটা ঘুমিয়েছিলেন, কচ্ছপ হাঁটাহাঁটি পা করে পালে ওখানে প্রথম হয়ে গেছিলেন, কারণ ওদের ভিতর সমন্বয়ের অভাব ছিল। এরপরে খরগোশ চিন্তা করলো, আমি এত দৌড়ে এলাম, তারপরে ছোট্ট খরগোশকে আমি পার করে কাসিমকে আমি হারাতে পারলাম না। তখন দুজনে বললো দোস্ত এবার মতো গেলে তো হয় না, চলো আমরা কিভাবে গেলে পারবে। বলো যে আমরা একসাথে যদি সংঘবদ্ধভাবে যাই, তাহলে একে অন্য সহযোগিতা করি, তাহলে আমরা একসাথে দুজনেই প্রথম হব। তখন খরগোশ আর এরা দুজনেই দৌড় শুরু করলেন একসাথে। সামনে পড়লেন পানির কুয়া। খরগোশ বললো যে, কচ্ছপ বললো যে এইটাতে আমি তোমাকে পার করাই নিব, কিভাবে? তুমি আমার পিঠের উপর বসো, আমি এটা সাঁতরাইয়ে পার হবো। ওরা পার হলেন। কিছু দূর যাওয়ার পরে পড়লো আগুনের একটা আগুন। তখন কাসিম বললো, আমি এটা কিভাবে পার হবো? আমি তো পায়ে হেঁটে যাই, আমি তো লাফাতে পারি না। তুমি আমার পিঠে বসো, আমি তোমাকে পার করাবে এই আগুনের থেকে। তখন ঠিকই ও পার করে নিয়ে গেল। তখন এরা দুজন একসাথেই যাচ্ছেন, একসাথেই তারা গন্তব্যস্থানে পৌঁছে গেছেন। আমি মক্কা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে এটা জানাতে পারি, আমি আপনাদের সাথে মক্কা বিএনপি এবং জেদ্দা বিএনপি একসাথে কাজ করবে ইনশাআল্লাহ আগামীতে মক্কা থেকে। কারণ আমাদের প্রবাসে এখানে রাজনীতি এতটুকুই, আমাদের কর্মব্যস্ততার পর, নিজের ডিউটি দায়িত্বের পর যে সময়টুকু থাকে ওইটা নিয়েই তো আমরা রাজনীতি করি। আমি
এখানে অনেক আরেকজনের যে কমিটিরা এনেছিলেন বাংলাদেশ থেকে, ওনার তো মেয়াদ শেষ। ওনাকে আমি বলেছিলাম সবাইকে নিয়ে যদি রাজনীতি করতে পারেন তাহলে করেন। আমরা এখানে 10 মায়ের 10 ছেলে একসাথে বসেই তো যদি খেতে পারি, যদি একসাথে বসে কাজ করতে পারি, আনন্দ। নিজে নিজে যখন আপনি একলা খাবেন তখন আনন্দ পাবেন না। ওনাকে বলেছিলাম গ্রুপিং বাদ দেন, সবাইকে নিয়ে বসেন, সবাইকে নিয়ে বসে যে সিদ্ধান্ত হয় ওই সিদ্ধান্ত সবাই মেনে দিবে। যে মানবে না তাকে বাদ দেন, তিনি ওই কথা রাখেন না। যেখানে হাত দিচ্ছেন ওখানে গ্রুপিং আরো বাড়িয়ে দিচ্ছেন। রহমান ভাইকেও আমি অনুরোধ করব, আপনি যদি এখানে নেতৃত্ব দেন অনুষ্ঠানে, আমাকে দাওয়াত দিয়েছিলেন আপনি, কিন্তু আপনি এখানে আগে আসে হাজির হন নাই। যে দাওয়াত দেয় ওনাকে এখানে আগে থাকতে হয়। আর আপনি যেহেতু সামনের সারির নেতা, আপনাকে আসতে হবে এখানে আগে। কর্মীদের দোষ দিয়ে লাভ নাই, নেতাদের আগে খেয়াল রাখতে হবে কিভাবে দলটা পরিচালনা করবেন। স্ট্রংলি কাজ করেন, ইনশাল্লাহ মক্কা বিএনপি এবং জেদ্দা বিএনপি যদি একসাথে কাজ করি আমাদেরকে কেউ টাকায় রাখতে পারে। আর অনুমোদনের কথা বলেন, আমি আমাদের কয়েক শাখা থেকে কথা বলছিলাম অনুমোদনের কথা এবং সংগঠনের কথা। আমি ব্যক্তিগতভাবে আমি বলি আমি অনুমোদনে তার না, আমি অনুমোদন মনে করি যেটা কর্মীরা যাকে অনুমোদন দেয় সেটাই হচ্ছে কমিটি, সেটাই অনুমোদন। কারণ নেতা নির্বাচন করে কর্মীরাই, নেতারা নেতা নির্বাচন করতে পারে না কখনো। সুতরাং আপনারা সবসময় প্রাধান্য দেবেন কর্মীর মতামত কি সেটা। কর্মীর কাছে যান, নেতৃবৃন্দদের আমিও চেষ্টা করি সবসময় কর্মীর কাছে থাকতে। উপরের লেভেল আমি তেমন লবিং না রেখে কর্মীদের সাথে থাকতে চাই। যাই হোক, রাত অনেক হয়ে গেছে, পিছনের থেকে আমাকেও টানতেছে। আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আর এত বড় আয়োজন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ, আমাদেরকে যারা দাওয়াত দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ। ইনশাআল্লাহ আগামীতে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের যে অনুষ্ঠান হবে ওখানে অনেক কথা হবে, অনেক আলোচনা হবে আপনাদের সাথে। আর বেশি বেশি করে যারা ফেসবুক ইউজ করেন ওখানে মন্তব্য দেন। ফেসবুকে পাবেন মিঠু চৌধুরী নামে একজনকে পাবেন, ফেরদৌস চৌধুরী মিঠু নামে একজনকে পাবেন। সেটা আমি ফেসবুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে কাজ করতেছে। ফেসবুক মনে হয় বাংলাদেশে যারা নেতৃত্ব দিচ্ছেন এদের চাইতে বেশি কাজ করতেছে বাংলাদেশে ফেসবুকে। আপনারা ফেসবুক ইউজ করেন, ফেসবুকে মন্তব্য দেন। আমি এই প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব ফেরদৌস ভাই। এবার একজনের নাম ঘোষণা করতে যাচ্ছে। আমার হাত পা ঠান্ডা হয়ে আসতেছে না, আসলে আমি কিভাবে বলবো আমি বলতে পারতেছি না। দেশপ্রেমের বৃন্তে বসে গণতন্ত্রের পাপড়ি মেলে ধরেছেন এমন একজন লিডার জেদ্দাতে। কতগুলি মুরগির বাচ্চা অনাকাঙ্ক্ষিত শত্রুর আগমন থেকে নিজেকে সেভ করার জন্য যেভাবে দৌড়ায় ছুটে যায় মায়ের কাছে, এবং সেই মুরগি তার বাচ্চাগুলিকে যেভাবে আশ্রয় প্রশ্রয় দিয়ে বাঁচিয়ে রাখেন সেই অনাগত শত্রুর আক্রমণ থেকে, এমনই একজন মহান ব্যক্তিত্ব জেদ্দা মহানগর বিএনপির প্রধান পৃষ্ঠপোষক এবং আমাদের আপদের বিপদের সর্বসময়ের সাথী সঙ্গী। যখন এইগুলো দেখা দেয় বললে আমরা দৌড়ায় ছুটে যাই আপত্তি করতে, এমনই একজন মহান ব্যক্তিত্ব। আমি ওনার ব্যাপারে কি বলবো আমি ঠিক বুঝে পারতেছি না। আমাদের জেদ্দা মহানগর বিএনপি সংগঠিত হওয়ার পিছনে যার সবচেয়ে বেশি ভূমিকা, এবং ওনারই নেতৃত্বে আমরা এখন পর্যন্ত এক জায়গায় থেমে আছি, একটা বিনতে আমরা থেমে আছি একটা জায়গায়। আর উনি হলেন আমাদের জেদ্দা মহানগর বিএনপির প্রধান পৃষ্ঠপোষক এবং বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি, আলামিন গ্রুপের চেয়ারম্যান এবং আমাদের শ্রদ্ধেয় জনাব আলহাজ আব্দুর রহমান ভাইকে তার মঞ্চে এসে বক্তব্য রাখার জন্য আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি।